হরে কৃষ্ণ। তো আজকে হচ্ছে মহালয়া। মহালয়ার শুভেচ্ছা সবাইকে। আজকে হচ্ছে 2 অক্টোবর। আজকে থেকে ঠিক 6 দিনের মাথায় পঞ্চমী শুরু, অর্থাৎ 8 তারিখে পঞ্চমী, 9 তারিখে ষষ্ঠী, এইভাবে 13 তারিখ পর্যন্ত আমাদের এই দুর্গাপূজা চলবে। তো এই যে মহালয়া, এই মহালয়ার দিনে আজকে হচ্ছে দেবী পক্ষ শুরু হয়েছে। তো আমি যখন ছোট ছিলাম, তখন হচ্ছে মহালয়া দেখার জন্য খুব সকাল সকাল উঠতাম। উঠে আমাদের এলাকার একটা দোকান ছিল। দোকানে একটা সাদা কালো টিভি ছিল। সেই টিভিতে ডিডি ন্যাশনালে, অর্থাৎ ইন্ডিয়ান একটা চ্যানেল ছিল সেটা, সেখানে দেখানো হতো এবং এলাকার অনেক মানুষ খুব সকালে সেই দোকানে গিয়ে বসে থাকতো জাস্ট মহালয়াটা দেখার জন্য। আসলে সেই দিনগুলো এখন আর নেই। কারণ আমার মনে হচ্ছে যে এই অনুভূতিটা হয়তো বা সবার মনের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। দেশের অবস্থা বা পরিস্থিতি সব কিছুর উপর ভিত্তি করে, বা আমাদের সনাতনী সমাজের জন্য কিছুটা হলেও হতে পারে। কেমন দেখেন, বর্তমানে আমাদের যে পূজা হচ্ছে, দুর্গাপুজো হচ্ছে, আসলে দুর্গাপুজোটা কেমন করা উচিত? এটা আসলে সাত্ত্বিক করা উচিত। এটা কোনো পার্টি নয়, বা এটা কোনো বিয়ের অনুষ্ঠান নয়। যেটা আমরা করি এখানে কোনো মাতলামির জায়গা নয় এটা। পূজা আসলো আর আমার বাড়ির মেয়ে ছেলেরা ডিজে গান বাজিয়ে মায়ের সামনে নাচবে, মদ খাবে, এটা নয়। সাত্ত্বিক পূজা করতে হবে, এবং পূজায় খুব বেশি যে খরচ করতে হয় তা নয়। আমরা দেখতেছি বর্তমানে কম্পিটিশন হচ্ছে পূজা নিয়ে। মানে অমুক গ্রাম এরকম গেট বানায়েছে, প্রতিমা এরকম বানায়েছে, এত টাকার প্রতিমা বানায়েছে, এত টাকার গেট বানায়েছে। এখন আরেক গ্রাম কি বলতেছে, তাহলে হচ্ছে কি আমরা করব, ওদের থেকে বেশি দিব, আমাদের ডেকোরেশনটা একটু ভালো করতে হবে, আমাদের প্রতিমাটা একটু ভালো করতে হবে। আসলে আমাদের শাস্ত্রে যেমন বর্ণনা দেওয়া রয়েছে ঠিক সেরকম প্রতিমা বানালেই হবে। এবং অনেক জায়গায় দেখতেছি যে হচ্ছে কি দেবী দুর্গাকে মানে রেল লাইনের মতো, রোলিংয়ের উপর রেখে নিয়ে যাওয়া আসা করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, অসুর আসতেছে নামতেছে। ভাই, এগুলো তো করতে বলেন এই পূজায়। দুর্গা পূজায় কি এগুলো করতে বলছে? এগুলো তো করতে বলেনি। আপনাকে থিম ওইভাবে তৈরি করতে বলেনি, সেখানে লাখ লাখ টাকা খরচ করতেছেন। কিন্তু যখন ধর্ম রক্ষার ক্ষেত্রে হয় তখন আপনার পিছিয়ে রয়েছেন। আসলে সনাতন সমাজ এই জন্যই পিছিয়ে রয়েছে। যেমন দেখেন, একটা প্রোগ্রামে বা একটা দুর্গাপূজায় মিনিমাম সিম্পলভাবে হলেও 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ করে, এবং বড় বড় মণ্ডপগুলোতে তো কোটির কাছাকাছিও চলে যায়, বা 50 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। আমি শুনেছিলাম দিনাজপুর যে ভবের বাজার, এটা গতবারে প্রায় 36 লাখ টাকার মতো খরচ করেছে। তো এখন কথা হচ্ছে, এই টাকাটা আমরা যদি ওয়েস্ট হয়ে গেছে, কিন্তু এটা ওয়েস্টই বলবো আমি। এটা কিন্তু আমার যথার্থ সনাতন সমাজের জন্য কাজে লাগতেছে না। কিন্তু ওই টাকা থেকে কিছু টাকা, মানে জাস্ট পূজা, তো সাত্ত্বিক পূজা করি, এবং অত দুর্গাকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যেতে হবে এরকমটা নয়। দুর্গা এক জায়গায় থাকবে, সুন্দর করে পুষ্পাঞ্জলি দিব, পূজা করব, এভাবে। ঢাকের বাজনা থাকবে, বক্স থাকবে অবশ্যই, সেখানে ধর্মীয় গান বাজবে, এবং অবশ্যই আরতি হবে ঢাকের তালে। এখন কথা হচ্ছে যে এই যে দুর্গাপূজায় যে টাকা, এই টাকা থেকে যদি আপনারা চিন্তা করেন যে আসলে কত টাকা হচ্ছে, আপনি যদি জাস্ট বছরে 24,000 টাকা বরাদ্দ করে রাখেন, এবং এলাকার মধ্যে যে শিক্ষিত আপনাদের গ্রামের মহিলা হতে পারে, সেটা পুরুষ হতে পারে, যে সময় দিতে পারবে আসলে ধর্মীয় বিষয়গুলোতে, এবং ছেলে মেয়েদেরকে ধর্মীয় প্রকৃত শিক্ষাটা দিতে পারবে, গীতা পড়বে, পরে তাদেরকে জানাবে, তাকে মাস শেষে 2,000 টাকা করে দেন, তাহলে 12 মাসে 12 × 2 = 24,000 টাকা। মাত্র 24,000 টাকা দিলে আপনার সন্তানটা প্রত্যেকটা দিন বিকালে করে একটা করে সময় আমাদের সনাতন বিষয়গুলো, শাস্ত্রীয় গীতা, এগুলো পড়তে পারতেছে বা জানতে পারতেছে। কিন্তু আপনার ওই 5 দিনের পূজায় যে টাকাটা খরচ করেন, এটা আমার মনে হয় যে খুব বেশি হয়ে যায়, যদি কিনা আপনি সাত্ত্বিকভাবে পূজা না করেন।
অর্থাৎ অনেক টাকা খরচ করতে হবে, মানুষকে দেখাইতে হবে, এটা পরিহার করেন এবং সমাজকে পরিবর্তন করেন। আসলে না হলে হিন্দু সমাজ একসময় বিলুপ্তির পথে চলে যাবে, যদি কিনা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকে গাইড না করি, অর্থাৎ ধর্মীয় শিক্ষাটা না দেই। ধর্মান্তরিতের হার বেড়ে যাবে এবং তারা সনাতন ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না। এই যে আজকে যে মহালয়া সম্পর্কে আমরা অনেকেই জানি না, কিন্তু আমরা চাইলেই আমাদের হাতে যে ফোনটা রয়েছে, আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে এইভাবে কীভাবে করতে, আপনার হাতে, অর্থাৎ আপনার হাতে যে ফোনটা রয়েছে সেটা থেকেও আপনি কিন্তু ইনফরমেশন নিতে পারেন, কিন্তু আপনি নেবেন না। আপনি কি করবেন, ফেসবুকের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, স্ক্রল করবেন, গেমিং করবেন। হ্যাঁ, এই বিষয়গুলো পরিহার করে আপনি গুগলে যান, গুগলে গিয়ে মহালয়া লিখে সার্চ করেন এবং প্রথমেই ইউপিপিডিয়া নামে একটা ওয়েবসাইট আসবে, সেখানে গিয়ে অল্প কিছু ইনফরমেশন হলো আপনি পেতে পারেন। তো আসলে আমাদের সনাতন সমাজটাকে, যারা শিক্ষিত যুবক রয়েছে তাদেরকেই হাল ধরতে এবং তাদেরকে এই বিষয়গুলোকে পদক্ষেপ নিতে হবে। আপনারা আপনাদের কমিটিকে বলেন যে এত টাকা খরচ না করে ওই টাকাটা আমরা সঞ্চয় করি, মানে সংকটকালীন সময়ে ইউজ করার জন্য, এবং আমাদের যে গ্রামের ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য। আমি আপনাকে একটা ক্যালকুলেশন দিলাম, মাত্র 24,000 টাকা যদি আমরা বরাদ্দ করি বছরে, মাত্র 24,000 টাকা, তাহলে আমাদের গ্রামের ছেলেমেয়েরা সুন্দর করে ধর্মীয় শিক্ষা প্রত্যেকটা দিন পাবে। এবং প্রত্যেকটা দিন সম্ভব না হলে বৃহস্পতিবার বা শুক্রবার করে শুরু করেন। এটা যদি না শুরু করেন তাহলে আপনার পিছিয়ে যাচ্ছেন। আপনি যদি ধর্ম সম্পর্কে নাই করেন তাহলে ধর্ম লালন পালন করবেন কিভাবে? আপনারা মাঠে যাচ্ছেন, আন্দোলন করতেছেন, আন্দোলন করে কি হবে? আপনার নিজের মধ্যে তো হিন্দুত্ব নাই, নিজের মধ্যে তো হিন্দুত্ব তৈরি করেননি আপনি, তাহলে কিভাবে হবে? হিন্দুত্ব এমন নয় যে খালি মাঠে গিয়ে খালি আন্দোলন করলাম হয়ে গেল। আপনি নিজে আগে রিয়েলাইজ করেন যে আমি হিন্দু বা আমি সনাতনী, তাহলে আমার কি করা উচিত, ছেলে মেয়েদেরকে কীভাবে মানুষ করা উচিত। বিষয়টা হচ্ছে এখানে। তো যাই হোক, আমার মনের মধ্যে এগুলো ছিল, আমি বলে ফেললাম আর কি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমার একটাই আবেদন, যুব সমাজকে এগিয়ে আসতে হবে, শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদেরকেই হালটা ধরতে হবে। আমাদের উচিত আমাদের সনাতন শাস্ত্রগুলো পড়ে চর্চা করা এবং ছোট ভাই ও বোনদের শিক্ষা দেওয়া, এবং পরিশেষে অবশ্যই ধর্মের জন্য যদি যুদ্ধ করার প্রয়োজনে যুদ্ধ করব। আমরা মহাভারত থেকে শিক্ষা নিতে পারি। আমাদের তো সব জায়গায় শিক্ষার বিষয় রয়েছেই। তো কথা হচ্ছে যে এটাই বলবো আর কি, যে আসলে আমাদের দুর্গাপূজা হওয়া উচিত সাত্ত্বিকভাবে। এবং বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, হামলা হচ্ছে, আমি বলবো সবাই সজাগ থাকার জন্য এবং অ্যাক্টিভ থাকার জন্য। এলাকার যে ইয়াং ছেলেরা রয়েছে তাদেরকে গ্রুপিং করে পুজোর সময় একটা তত্ত্বাবধান করা বা স্বেচ্ছাসেবক হিসেবে থাকা, যাতে কোনো প্রকার অনাজকতা সৃষ্টি না করতে পারে দুর্বৃত্তরা। এর বিরুদ্ধে কঠোর হতে হবে আমাদের। তো হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্গা পূজা প্লাস আজকে যে মহালয়া, তার শুভেচ্ছা সবাইকে। হরে কৃষ্ণ।